4। আমরা শপিং মল থেকে বের হতে যাব, তখন একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শেষ, আজকে আপুর হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। সাথে সাথে আপুর চোখ মুখ রেগে লাল হয়ে গেল। আমি তাকিয়ে দেখি, এ তো তানহা, আমার স্কুল ফ্রেন্ড। ও এখানে আসলো কি করে? নিধি আপু তো এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় আজকে আমি ছাড়াই আমাকে গিলে ফেলবে। আমি তানহাকে আমার বুক থেকে উঠালাম। কেমন আছিস নীল? আমি তো ভালো আছি, হঠাৎ করে কোথা থেকে উদয় হলি? আমি দেশে এসে পড়েছি, এখানে স্টাডি করব, বাহিরে আর যাব না। আমি বললাম, সে তো খুব ভালো কথা। তানহা বলল, একদমই ভুলে গেছ। কতদিন ধরে কোনো কল দিসনি, ফেসবুকে নক করস নাই। আসলে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি রে, তাই যোগাযোগ নেওয়া হয়নি। ইনি কে? নিধি আপুর দিকে তাকিয়ে কথাটা বলল। আমার তো এতক্ষণ খেয়ালই ছিল না নিধি আপু আমাদের সাথে আছে। নিধি আপুর চোখ লাল হয়ে আছে, আর একটু হলেই কান্না করে দিবে। ইনি সেই নিধি আপু। হাই আপু, হাই। নীলের মুখে তোমার কথা অনেক শুনেছি। আপনার এত প্রশংসা শুনেছি যে আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল। কি শুনেছ? আপনি অনেক ভালো, দেখতে অনেক কিউট। আপনি নীলকে অনেক ভালোবাসেন। আপনাদের বিয়ে ঠিক হয়ে আছে, এমনকি নীলও আপনাকে ভালোবাসে। তানহা, তুই যে কাজে এসেছিস সে কাজে যাবন। ওকে বাই, পরে কথা হবে। তানহার মুখে আমি আপুকে ভালোবাসি শুনে আপুর রাগগুলো নিমিষেই লজ্জায় পরিণত হলো। লজ্জা পেয়ে আপুকে দারুণ লাগে। আপু, লজ্জা পেলে তোমাকে অনেক সুন্দর লাগে, যা করি। এই বলে আপু হাঁটা শুরু করলো। আমিও আপুর সাথে হাঁটা শুরু করলাম। আপু গিয়ে গাড়িতে বসে পড়ল। আমিও গিয়ে গাড়িতে বসলাম। বাসায় যাবা নাকি আরো কোথাও যাবা? লেকের পাড়ে যাব। ওকে। তারপর আমরা গাড়ি নিয়ে লেকের পাড়ে চলে গেলাম। আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলাম। আপু একবার আমার হাতের সাথে তার হাত ছোঁয়া লাগাচ্ছে, আবার হাত দূরে নিয়ে যাচ্ছে। আপু তুতানায় পড়ে গেল। হাত ধরলে যদি কোনো রিয়েক্ট করি, তাই সাহস পাচ্ছে না। আমি আপুর হাতটা ধরে ফেললাম। আপুর মুখে হাসি ফুটে উঠল, মনে হয় এটার অপেক্ষায় ছিল এতক্ষণ। তারপর আমরা একটু ঘুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে আপু আমার রুমে চলে গেল, আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে আমি শুয়ে পড়লাম, অনেক টায়ার্ড লাগছে। একটু পরে আপু আসলো আমার রুমে। এসে কোনো কথা না বলে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল আর আমাকে জড়িয়ে ধরলো। কি করছো আপু? কি আপু? কেন, তোর ভালো লাগে না? আমার সুরসুরি লাগে তো। লাগুক, তাতে আমার। তোমার রুমে চলে যাও, যে কেউ এসে পড়বে আমার রুমে। এখন কেউ আসবে না, সবাই জানে তুই আমি একসাথে আছি এখন। বিয়ের আগে এসব ঠিক না। আমাকে ঠিক ভুল শেখাতে আসবি না। তুমি আমার রুমে যাও, তুমি তোমার রুমে যাও প্লিজ। না, যাব না। কি করবি তুই? আপু, আমার কেমন জানি লাগতেছে, কিছু একটা হয়ে যাবে। কিন্তু কি হবে? হলে হোক, আমার কোনো প্রবলেম নাই। তোমার কোনো লজ্জা নাই? তোর আছে, আবার কিসের লজ্জা? আমি কিন্তু এখন কিছু করে বলবো, তোর দ্বারা কিছুই হবে না, তুই কিছু করতেও পারবি না। এই কথা শুনে আমি আপুকে আমার নিচে ফেলে দিলাম। তারপর আমি আপুর উপরে শুয়ে পড়লাম। আপু আমার মুখের দিকে হাই করে তাকিয়ে আছে। আমি সাথে সাথে 4 ঠোঁট এক করে দিলাম। আম্মু, আপুকে অনেকক্ষণ মিস করলাম। আপুর অবস্থা খারাপের দিকে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, তাই আমি আপুকে ছেড়ে দিলাম। আমি হাঁপাচ্ছি, আপুও হাঁপাচ্ছে। কি হলো, ছাড়লি কেন? বিয়ের আগে আর কিছু করা পসিবল না। কি হবে তো? প্লিজ আপু, জোর করো না আমাকে। নীল কাছে আয়, কিচ্ছু হবে না। এই বলে আপু আমাকে জড়িয়ে ধরল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ঠাস করে আপুর গালে একটা লাগিয়ে দিলাম। সব কিছুর একটা লিমিট আছে, কিছু না বলাতে অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করেছ।
তুই আমার শরীরে হাত তুললি। হ্যাঁ, তুলছি, দরকার পড়লে আলু তুলব। নেক্সট পার্ট, পঞ্চম পর্বে আসছে শীঘ্রই। সেই পর্বটি শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।